আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অলরেডি, এবং শুধু এক জায়গায় হয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে। অন্যান্য জায়গা থেকে পরিকল্পনা চলছে এই হাসনাত আব্দুল্লাহ, সারিস আলম এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার। এদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে এখন কিন্তু সমন্বয়করা। আবার অনেকেই বলছে, এখনো প্রকাশ্যে আসে নাই, গোপনে গোপনে আমাদের কাছে খবর আসছে যে এরাই যে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কমিটির মধ্যে টাকা খেয়ে পদ পদবি দেওয়া এগুলো শুরু করেছে। এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এদের অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। আরো গোপন তথ্য আপনাদেরকে বলছি প্রিয় দর্শক, অনেকগুলো গোপন তথ্য বের হয়ে আসছে। তার আগে বলি, আসলে এই যে ছাত্ররা যে নতুন দল গঠন করার চেষ্টা করছে, এই নতুন দল গঠন করার যে টাকা পয়সা, আর্থিক যে বিষয়টা আছে, এটা কোথায় তারা পাচ্ছে? এগুলো প্রশ্নের যখন সন্দেহ সৃষ্টি হচ্ছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, তখন কিন্তু তারা আস্তে আস্তে, সাধারণ ছাত্র যারা আছে আস্তে আস্তে কিন্তু এখান থেকে সরে পড়ছে। তারা চিন্তা করতেছে যে এখানে সব জায়গায় সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা পরিষদের 3জন ছাত্র আর বাকি যারা, এদের মুখের সামনে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারতেছে। এরা যে কমিটিগুলো গঠন করতেছে, এই কমিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছে। যাদেরকে কমিটিতে রাখতেছে তারা এদের পক্ষে থাকতেছে, যাদের কমিটিতে রাখতেছে না তারা বিপক্ষে চলে যাচ্ছে। এইভাবে যদি পক্ষে বিপক্ষে চলে যাওয়া শুরু করে, তাহলে ছাত্রদের এই নতুন দল মানে সূর্য ওঠার আগেই ডুবে যাবে। এই বাংলাদেশের লোডশেডিং এর মতো হঠাৎ করে দেখবেন যে উধাও হয়ে গেছে। এই যে ছাত্ররা যে নতুন দল গঠন করার চেষ্টা করছে, সেখানে আবার এই নাহিদকে প্রধান আহ্বায়ক করে নিয়ে আসা হচ্ছে। নাগরিক কমিটিতে যারা ছিল তাদেরকে নিয়ে আসা হচ্ছে। নাহিদও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলেনি যে এখানে আমি যোগদান করব কিনা, কারণ নাহিদ চিন্তা করবে যে আমি তো একটা ক্ষমতায় আছি, হয়তো আরো 6 মাস থাকবো বা 1 বছর থাকবো, এখন এখান থেকে পদত্যাগ করে ছাত্রদের সাথে যে গিয়ে যোগ দিব, সেটা ক্ষমতায় আসবে কি না, মানে এগুলো চিন্তা ভাবনা করে নাহিদও মানে ইয়ার মধ্যে আছে, দোধারের মধ্যে রয়েছে যে সে কে আসবে কিনা। নাহিদ যদি না আসে, তাহলে দেখেন, যেহেতু প্রধান আহ্বায়ক এবং দলের সে কান্ডারি, নাহিদ যদি না আসে, তাহলে বাংলাদেশের লোডশেডিং এর মতো হঠাৎ করেই উধাও হয়ে যাবে এই ছাত্রদের এই কমিটি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দিবেন। তার আগে আমি বলি, এই যে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অভিযোগ এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। আমার আগের ভিডিওতে বলেছি, সমন্বয়ক হান্নানের বাবা ছিল আওয়ামী লীগ নেতা। আবার বহিরাগত যারা আছে, যারা ছাত্রই নয়, তাদেরকেও কমিটিতে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? নিশ্চিত এখানে আমার মনে হয় আর্থিক কোনো বিষয় রয়েছে, না হলে তো ছাত্র নয়, তাকে কিভাবে ছাত্র দলের কমিটিতে তারা হচ্ছে যোগদান করায়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আর বিশেষ বিষয়গুলো হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু, অর্থাৎ ছাত্ররা যেই অঙ্গ সংগঠন তৈরি করার চেষ্টা করেছিল, এটার প্রায় অর্ধেক সর্ধেক হয়ে গেছে। বাকিগুলো থাকবে কিনা একমাত্র আল্লাহ জানে। এখানে কোনো দলের বা কোনো হচ্ছে রাজনৈতিক দলের কোনো ইন্ধন রয়েছে কিনা, বা তাদেরকে মানে এইরকম বিশৃঙ্খলার মধ্যে সৃষ্টি করে ইন্ধন রয়েছে কিনা, সেটা হয়তো বা পরে জানা যাবে। তবে আমার মনে হয় না, কারণ বিএনপি জামাত এরা জানেই যে রাজনীতি করা এত সহজ নয়, মাঠের রাজনীতি এত সহজ নয়। আন্দোলনের সকল রাজনৈতিক দল এক হয়েছে, ছাত্রর সাথে জনতা এসে এক হয়েছে, তাই হয়তো তারা একটা সফলতার মুখ দেখেছে। কিন্তু রাজনীতির মাঠে গিয়ে হুট করে ছাত্ররা, এই যে 18 থেকে 30 বছরের ছাত্রছাত্রীরা বা 25 বছরের ছাত্রছাত্রীরা, এই যে 60-65 বছরের লোকজনকে গিয়ে বুঝাবে যে আপনারা আমাকে ভোট দেন, আর তারা ভোট দিবে, এত সহজ রাজনীতি নয়। সাধারণ জনগণকে বোঝানো এত সহজ নয়। সাধারণ জনগণ কিন্তু বোঝে যে এরা ক্ষমতায় গেলে কি হবে, এরা ক্ষমতায় গেলে কতটা মানে দেশ চালাতে পারবে। যেখানে দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর রাজনীতি করে তারা রাজনীতির মাঠে টিকা কষ্টকর হয়ে যায়, সেখানে ছাত্ররা এসেই রাজনীতিতে ঢুকে দেশ একবারে উন্নয়নে ফেটে ফেলবে, দেশের কোনো দুর্নীতি অনিয়ম থাকবে না, এত সহজ হবে না। কারণ এর মধ্যেই অনেক বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলো কিন্তু দেখা যাচ্ছিল, বা এখন পর্যন্ত অনেক দেখা যাচ্ছে, অনেক আলোচনা সমালোচনা রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এটা কতটা মানে আশার আলো দেখাতে পারে ছাত্রদের এই নতুন দল? এখন পর্যন্ত যেটা নিয়ে রয়েছে নানা ধরনের বিভেদ এবং পদ পদবি নিয়েছে কামড়াকামড়ি, এগুলো নিয়ে শুরু হয়ে গেছে তাদের মধ্যে। বিভিন্ন জায়গায় যেই কমিটিগুলো গঠন করেছিল, এই যে নোয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরে, চট্টগ্রাম, তারপর হচ্ছে সিরাজগঞ্জের, এগুলো ঘটনা তো আপনারা দেখছেন। এইভাবে আস্তে আস্তে সব জায়গা থেকে কমিটির ভিতরে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন।